যদিও আমার বিয়ে হয়ে গেছে, তবু এটা মানতে হবে গ্ল্যামার কার না ভালো লাগে। তার সাথে যখন জন উইক লেভেলের অ্যাকশন কোলাপ করে তখন তো আর সেটাকে মিস করা যায় না। ওয়েলকাম টু এ শর্ট রিভিউ অ্যাবাউট ব্যালেরিনা উইথ টোটোটক্স। যেহেতু জন উইক ওয়ার্ল্ডে মুভিটা সেট হয়, সো অ্যাকশন তো থাকবেই, কিন্তু যেখানে লিড অ্যাক্টর ফিমেল ক্যারেক্টার সেখানে মুভির অ্যাকশন নিয়ে কিছু প্রশ্ন থেকেই যায়, যার উত্তর মুভির শুরুতেই দিয়েছে ফাইট লাইক এ গার্ল। মুভিতে প্রশ্ন করার মতো অনেক জায়গা আছে। খুবই বেসিক স্টোরি লাইন, যেখানে লিড ক্যারেক্টারের ছোটবেলার ট্র্যাজেডি বড় হয়ে রিভেঞ্জ হিস্ট্রিতে রূপ নেয়, কিন্তু এইসব ব্যাপারগুলো ছোট হয়ে যায় মুভির বেস্ট সেলিং পয়েন্টের কাছে, যা একাধারে মুভির পজিটিভ পয়েন্ট হিসেবেও কাজ করে। মুভির পজিটিভ পয়েন্টগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক, মুভির অ্যাকশন। হ্যাঁ, জন উইকের মতো না, আর একটা ফিমেল লিড থেকে ওটা আশা করা উচিত হবে না, কিন্তু যা ছিল সেটা বেস্ট ছিল। দুই, লিড অ্যাক্টর এল দে আরমাস। ভাই শান্তি, বিশ্বাস করেন যতক্ষণ স্ক্রিনে থাকবে একটা শান্তি কাজ করবে আপনার চোখে মুখে। ডেঞ্জারাস বাট বিউটিফুল। তিন, জন উইক। যদিও মুভির সাথে ওকে বেশি ব্যবহার করা হয় নাই, বাট মুভি এটা হারে হারে বুঝিয়ে দিচ্ছিল যে জন উইক চাইলে মুভির স্টোরি 2 মিনিটে ক্লোজ করে দিতে পারে। দিস মুভি নট এ মাস্টারপিস, এ বেটার এক্সপিরিয়েন্স।